وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আজকের এই মহতি সভার সভাপতি সাহেব এবং এই উত্তর এলাকার নজওয়ান ভাই হল আমার মুরব্বিয়ানে আজম ছোট বড় স্নেহের বাচ্চারা আর ফরদার আলের মা বোন হল সম্মানিত মা বোন হল আল্লাহ তাবারক তাআলার লাখ কোটি শুকর তোরা গরম পানি খাওয়া দিবা গরম পানি খাওয়া দিবা नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर हजरत मौलाना तस्लीमुद्दीन सलाकी साहब जिंदाबाद हजरत मौलाना तस्लीमुद्दीन सलाकी साहब जिंदाबाद वाज महफिल जिंदाबाद উত্তর এলাকার বেনে আজম আমার কলেজের টুকরা যুবক ভাইরা আমি আসরের মাগরিবের আগে আসরের পরে আমার মাত আয়াত পড়েছিলাম আপনার সামনে ওমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে মানুষে যারা চাইব যে বা যারা চাইব আল্লাহর লাগে লিকা করতো আল্লাহর মুলাকাত করতো আল্লাহর ভালোবাসা চাইব আল্লাহর জান্নাত চাইব নেক আমালের সওয়াব চাইব আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন রোজে জাযা সাজার দিন বদলা চাইব বদলা খুঁজাইব জান্নাত পাইতো তার লাগি জরুরি হইল কি ফালিয়ামাল আমালান সালিহা নেক আমল করতো ফালিয়ামাল আমালান সালিহা কেমন আমল নেক আমল কিলা যে আমলটা শিরিক মুক্ত হইতো শিরিক যুক্ত নাই শিরিক ওয়ালা নাই শিরিক মুক্ত হইতো যদি শিরিক থাকে শিরিকের আমেদিস থাকে তাহলে নেক আমল এটা হইতো না ফালিয়ামাল আমালান সালিহা হইতো না আমলে সালেহ হইতো না ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর অনুভক্তর মধ্যে আল্লাহর গোলামিয়তের মধ্যে কেউ শরীক করতো না কারেও শরীক করতো না চায় নামাজের মধ্যেও চায় ইবাদতের মধ্যেও চায় আপনার আমালের মধ্যেও চায় যাকাতের মধ্যেও চায় সওমের মধ্যেও চায় রোজার মধ্যেও চায় আল্লাহর জাতর জিকিরের মধ্যেও চায় আল্লাহর জাতর লাগেও শরীক করাও যে কোনো অবস্থায় শিরিকে জলি হোক শিরিকে খফি হোক কোনো ধরনের শিরিক হইতো নাই হর ধরনের শিরিক মুক্ত যেদিন থাকে রে ভাই কাল কিয়ামতের দিন এই ইবাদত লইয়া আপনি আমি সব জান্নাতের মধ্যে যাইতে পারমু এমন ইবাদত হইতো রে ভাই নেক ইবাদত
নেক ইবাদত, এই নেক ইবাদতের চ্যাপ্টার অনেক বড় আছে রে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমান বিভিন্ন জায়গার মধ্যে নেক আমালের ব্যাপারে, নেক মুআশারাতের ব্যাপারে, নেক আখলাকিয়াতের ব্যাপারে কোন বান্দা যদি আল্লাহর ওলি হইতে চায়, আল্লাহ ওয়ালা বনতে যদি চায়, আল্লাহ ওয়ালা বনতে গেলে শুধুমাত্র আল্লাহর জাতের জিকির করলে বলা যায় না, আল্লাহর কুরআন দিয়ে তিলাওয়াত করলে শুধুমাত্র আল্লাহর ওলি বনা যায় না। হুকুকুল্লাহ আছে, হুকুকুল ইবাদ আছে, হুকুকুল্লাহর সাথে সাথে হুকুকুল ইবাদ পালন করতে লাগবে রে ভাই। হুকুকুল ইবাদাতের চ্যাপ্টার তিরমিজি জিলদে সানির মধ্যে আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন মিশকাত শরীফের মধ্যে আবু আবুল লিবাসের মধ্যে আনজন আল্লাহর রাসূল কি রকম চুল কাটিতা, কি রকম পানি খাইতা, কি রকম আপনার ঘুমাইতা, কি রকম তান বিবির লগে আপনার ব্যবহার করতা, কি রকম আপনার দৈনন্দিন জিন্দগি কাটাইতা। যখন আপনার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বিছনার মধ্যে যান, তখন আপনার আল্লাহর রাসূলের মামুল ছিল আয়াতুল কুরসির তেলাওয়াত করতা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। এই আপনার আয়াতুল কুরসির তেলাওয়াত করা সুন্নাত। বান্দা যখন আপনার ফজরের নামাজ পড়িয়া লয়, ফজরের নামাজের পরে আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করা আল্লাহর রাসূলের সুন্নাত, আয়াতুল কুরসিরে পড়া সুন্নাত, হাশরের 3 আয়াত আপনার পড়া সুন্নাত। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ও আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এইগুলা 7 বার পড়া আপনার সুন্নাত। যদি বান্দায় কোন ব্যক্তি যদি আপনার আল্লাহুম্মা আজরিনি মিনান নার পড়ে, যখন আপনার রাত দুদিন পড়ে সমস্ত রাত আপনার কোন জিন্নাতর আসরে পাইতো নাই, কোন জাদুর আসরে পাইতো নাই, কোন আপনার কোন আসরে পাইতো নাই, মালাইকায়ে কেরামে তার আপনার ফারাদারি করবা যে বান্দায় আপনার হাসরের আপনার 3 আয়াত পড়িব, আয়াতুল কুরসিরে তেলাওয়াত করব, সূরা বাকারার লাস্ট 3 আয়াতের তেলাওয়াত করব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। ইলা আখিরিল আয়াত তেলাওয়াত যদিন করিয়া ঘুমায়, তসবিহ ফাতিমি আদায় যদিন করিয়া লয়, আয়াতুল কুরসি পড়ে, হাশরের 3 আয়াত পড়ে, এই রাত আপনার 70,000 ফেরেশতায় তার আপনার ফারাদারি করুন। সুবহানাল্লাহ। এইগুলা কিতা নেক আমল না বদ আমল? নেক আমল। এটা কিতা নেক আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান বান্দা যদি এশার নামাজের পরে সূরা মুলুক রে যদি তেলাওয়াত করে, তাহলে আপনার কিয়ামতের দিন খবরের মধ্যে যখন বান্দা মরিয়া যায়, তখন আপনার কিয়ামতের সুগরা নাজিল হয়। মাম্মা তাফাকাদ কামাত কিয়ামাতুহু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাওয়াহুল মিশকাত, মিশকাত শরীফের riwayat। যে মানুষ আপনার মরিয়া গেল, যে মানুষের আপনার মৃত্যু আসলো, এই মানুষের আপনার তখন থেকে আপনার কিয়ামত শুরু হইয়া যায়। ছোট কিয়ামত শুরু হয় কবর থেকে আপনার, এর গতিকে আপনার কবরটাও এক কিয়ামত খুয়া হয়। কইবে মেসাবে কিয়ামত কই দিলা কবরের দিন দে ভাই, কবরের দিন দে কিয়ামতে সুগরা হয়, ছোট কিয়ামত বলা হয়। যখন বান্দা মরিয়া যায়, বান্দা যদি এশার নামাজের পরে সূরা মুলক যদি তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি তেলাওয়াত করে কবরের মধ্যে কবরের আযাব থেকে মাফ পাইব। সুবহানাল্লাহ। যে বান্দা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করে, কোন বান্দাই সূরা ওয়াকিয়া আপনার তেলাওয়াত করিয়া লয়, এই বান্দার সমস্ত জিন্দেগীর আপনার রিজিকের আপনার অভাব অনটনকে দূর করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবাতুন খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরযু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
সালাম ফরমান, বান্দা যখন আপনার ঘুমায় তখন আপনার সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার তেলাওয়াত করো, আল্লাহু আকবার 100 বার তেলাওয়াত করো। তার নামায় আমলের মধ্যে এমন যদি আপনার দরিয়ার সমতুল্য আপনার গুনাহ থাকে, ওয়া ইন আকসারা মিন জাবাদিল বাহরি, দরিয়ার সমুদ্রের সাগরের আপনার ফেনা সমতুল্য যদি গুনাহ করিয়া লয়, বান্দার সমস্ত গুনারে আপনার মাফ করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্দায় যদি সকাল বিকাল বেলা যদি আপনার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি কোনো একটা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে কোনো আপনার একটা যুজিন পড়িয়া লয়, যদি আপনার দরিয়ার সমুদ্রের ফেনার থেকে আরো বেশি যুজিন মন্দায় গুনাহ করে না কেন, বান্দার সমস্ত আপনার গুনারে আল্লাহ তাবারক তাআলা তার নামায় আমল তাকে মাফ করিয়া দিবা। বান্দা যখন আপনার ঘুমায় সকাল সন্ধ্যা বেলা যুজিন এই দোয়া পড়ে, আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুতঈমুনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহয়িনি। বান্দা দিন সকাল বিকাল এই দোয়া পড়ে, বান্দারে আপনার গুনার আপনার নামায় আমল থেকে মাফ করিয়া দেবা হয়, তার আপনার নামায় আমল থেকে গুনারে আপনার মিটাইয়া লওয়া হয়, তার আপনার দরজাত্রে বুলন্দ করিয়া দেবা হয়, তার নেকিরে আপনার বদলিয়া দেবা হয়, তার দরজাত্রে বুলন্দ করিয়া দেবা হয়। আর ফেরেশতায়ে কেরাম হলে তার আপনার ফারাদারি করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা খালাকতানি, ও আল্লাহ তুমি আমারে সৃষ্টি করলাই, তুমি আমারে হেদায়েত দান করো, তুমি আমারে মৃত্যু দান করবাই, তুমি আমারে খানি খাওয়াইলাই, তুমি আমারে পানি ফিলাইলাই, তুমি আমারে মৃত্যু দান করবাই। এইগুলা যখন বন্দায় দোয়া পড়িয়া ঘুমায়, সকাল বেলাও পড়ে, ইদা মান কালা আসবাহা ও মান কালা আমসা, সকাল বেলা পড়ে কিবা তো সুবা বেলা পড়ে, সকাল সন্ধ্যা যখন এই দোয়া পড়িয়া লয়, তার নামায় আমল থাকি আপনার গুনারে মাফ করিয়া দেওয়ায় মিটাইয়া লওয়া হয়। আল্লাহ তাবারক তাআলা এই বান্দারে হেদায়েত দেন, এই বান্দার রিজিকের জিম্মা নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন, রে ভাই আমরা আল্লাহর রাসূলের কথার উপরে আমল করি না, আমরা এক সুন্নতের উপরে আমল করি না। আল্লাহর রাসূলের যদি এক সুন্নতের উপরে আমল করিয়া যাই, তাহলে আমরা কাল কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সুপারিশ নসিব হইব। আল্লাহর রাসূল ফরমায়েন, মান কালা আলাইহি আশরা, যে মানুষ আমার উপরে 10-12 দুরূদ পড়িব, কাল কিয়ামতের দিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে আমি নবীর সুপারিশ আপনার ওয়াজিব হই যাইব। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আল্লাহর রাসূলের মহব্বত দাওয়া করি, আমরা আশিকে রাসূল দাওয়া করি, শুধুমাত্র নামের আশিক, আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবেক জিন্দেগি কাটাই না। যখন আমরা ঘুমাই তখন আমরা দোয়া পড়ি না, আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবেক জিন্দেগি কাটাই না। এটা আপনার এক আমল, আপনার নেক আমল। আমরা জানি আমরা সুন্নতের মোতাবেক নাই, আমরা লেবাস আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবেক নাই, আমরা খানি খাবা আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবেক নাই। যখন আমরা খানি খাই তখন আপনার দস্তরখান লাগাইয়া খাই না, সুন্নতি তরিকায় বইয়া খাই না রে ভাই। 3 লুকমা দ্বারা আমরা সুন্দর করি খাই না, খানি খাবার মধ্যে দোয়া পড়ি না। প্রথমের মধ্যে আল্লাহর রাসূলের দোয়া শিখাইয়া গেছেন, মাঝের মধ্যে দোয়া শিখাইয়া গেছেন। যখন বান্দায় আপনারা দাওয়াত খায়, কোন বান্দায় আপনারা দাওয়াত করে, দাওয়াত করলে দাওয়াতের লাগি আপনারা দোয়া শিখাইয়া গেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকি মান সাকানি। ও আল্লাহ, যে আমারে খানি খাওয়াইলো তুমি তারে খানি খাওয়াও, যে আমারে পানি ফিলাইলো তুমি তারে পানি ফিলাও। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকি মান সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। আমারে মুসলমানের অনুভক্ত বানাও, মুসলমানের মধ্যে বানাও। ওলা খান কোন মানুষ আপনার খানির শেষে যদি এই দোয়া পড়ে, আল্লামা আলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈমের তাফসীরের মধ্যে এই দোয়ারে আপনার লিখিছেন। তাফসীরে আলুসির মধ্যে লেখছেন, রুহুল মানির মধ্যে, আলহামদুলিল্লাহিল্লাযী আশবানা ওয়া রাওয়ানা ওয়া আনআমা আলাইনা ওয়া আফজালহু, বিনা হিসাবে কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিবা, কোন খানার হিসাব লইতা নাই। এত বিনা হিসাবে খাইলাম, দুনিয়ার জমিনের মধ্যে হোটেলের মধ্যে খাইলাম, বাড়ির মধ্যে খাইলাম, দাওয়াত খাইলাম, রাস্তার মধ্যে খাইলাম, হালাল খাইলাম, হারামও খাইলাম, সুদর খাইলাম, ঘুষরও খাইলাম। এই আপনার সমস্ত হিসাব কাল কিয়ামতের দিন দিতে পারতাম না। বিনা হিসাবে আপনার জান্নাতের মধ্যে যাওয়ার লাগিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে আমরারে দোয়া শিখাইয়া গেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আশবানা।
وأنعم علينا الحمد لله الذي أشبعنا তারিফ সমস্ত ঔজাতর যে আমার পেট ভরি খানি খাবাইলা ও আরওয়ানা যে আমার সয়রাব করলা যে আমার ফিলাইলা দিল ভরি আপনার কলিজারে ঠান্ডা করলা আলহামদুলিল্লাহিল্লাযী আশবানা ওয়া আরওয়ানা ওয়া আনআমা আলাইনা যে যাতে আমার উপরে তার নিয়ামত রে আপনার দান করলা পরিপূর্ণভাবে এই জাতর সমস্ত তারিফ আর প্রশংসা রে ভাই আমরা আল্লাহর জাতর প্রশংসা করি না আমরা বান্দা এত না শুকর 24টা ঘন্টা আল্লাহর দেওয়া খাওয়া আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া আগুন আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া অক্সিজেন আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া দিমাগ আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া পাও এত বড় বড় নিয়ামতের মধ্যে বাস করি আর 24টা ঘন্টা কাটাই আর আল্লাহর জাতর কোনো শুকরিয়া আদায় করি না আল্লাহর জাতর অত নিয়ামত খাই সকাল থেকে বিকাল পর্যন্ত খাই 1 মিনিটের লাগি যদি শ্বাস বন্ধ হইয়া যায় তখন বন্দার কত তকলিফ হয় বন্দার জিগাও যে বাইরে চোখ নাই তারে জিগাও চোখ করে খাবার দাম ও ভাই যার যে এক হাতে নাই তারে জিগাও তার আরো হাতের কেমন দাম 2 হাতের কেমন দাম যার এক পাও নাই তারে জিগাইন আরো পার কেমন দাম যার আপনার জবান নাই তার জিগাও জবানের কেমন দাম যার আপনার কান নাই কান কালুয়া কানে ফুনে না রে ভাই ওই বাইরে জিগাও খানার কেমন দাম যার আপনার জবানের মধ্যে লক্ষ্ণত আছে জিব্বা আপনার তুতলাইয়া মাতে তারে জিগাইন আপনার জবানের কেমন দাম যে মানুষের আপনার আল্লাহ তাবারক তাআলা হাতের মধ্যে হরকত করে দিছে না হাতের মধ্যে হরকত রাখছে না সল করিয়া রাখি দিছে প্যারালাইজ বেমার দিয়ে রাখি দিছে তার এক সাইড মারি লাইছে তারে জিগাইন আপনার এই আপনার হাতের কেমন দাম এই পাওয়ার কেমন দাম এই চক্ষুর কেমন দাম আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ফরমান সূরা বনি ইসরাইল 15 নম্বর পারার মধ্যে ফরমান ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু যালিকা আনহু মাসউলা আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন খান দে চক্ষুরে দিল দে সব রে সওয়াল করবা ময়দানে মাশরের মধ্যে সবার সওয়াল হইব এই সবার সওয়ালের জবাব দিতে লাগবো যার গতি থেকে আমরা এক এক আল্লাহ তাবারক তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতাম আর করব না ইনশাআল্লাহ করব না নি ভাই সব ধরনের শুকরিয়া আদায় করিয়া এই মাদ্রাসার মধ্যে সাহায্য করিয়া দিতাম হযরতের বয়ান হইব ইনশাআল্লাহ আমার 20 মিনিটের সময় দিয়েছেন মনে হয় বেশি লই লইছি মাফ দিতা বেয়াদবি হযরতের সামনে আমার 20 মিনিট সময় দিয়েছেন ইনশাআল্লাহ পুরো হয়ে গেছে আর সবে নীরবতা পালন করিয়া আনাবাতি শুনবা দিল দি আর যারা বাড়ির মধ্যে আসুন সবারে আমার রিকোয়েস্ট আমার অনুরোধ ঔখতাও বাড়ির মধ্যে না বইয়া এই কমলর তলে না বইয়া বিছনার তলে দিকে এই মজলিসের মধ্যে আয়া শুনি মজলিসের মধ্যে ফেরেশতায়ে কেরামর রহমত আল্লাহর রহমত ফেরেশতায়ে কেরামর দে গুরিয়া দে মজলিস রে লইন ওটা বরকত কল ফাইমু বরকতময় জিন্দেগি দান হইব যার থেকে আমরা বাড়ির থেকে অনুরোধ করিয়া আমরা তো লোকাল মানুষ বাড়ির ঘুরে বাড়ির গাছ খায় না আমরা সামনে মানুষ কম হইলে এমন কোনো শরম নাই কিন্তু বিদেশি মেহমান বাংলাদেশ থেকে আনিয়া দুদিন ফিন্ডাল হুরুমুর ফিন্ডাল এখান বরা থাকে না বরিয়া বই না তে মেহমানের আমরা এক ধরনের নাশুকরি করলাম মেহমানের এক ধরনের নাশুকরি করলাম তাই বলি আমি সবার কাছে অনুরোধ করি আর আমরা যে দেখানো আছি এই মজলিসের মধ্যে আইয়া হাজিরিয়া হযরতের ওয়াজ থেকিয়া নসিহত থেকে কিমতি নসাইহ থেকিয়া ফায়দা উঠাইতাম জিন্দগিতে আমলের জিন্দগি আনতাম আমরা আল্লাহ তাবারক তাআলা সবরে খোয়া এবং গুনাহ থেকিয়া আমল করার তৌফিক দাও ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা হযরত মাওলানা একরাম খুব সুন্দর তকরির আসইন কুরআন হাদিসের তাকরির বিষয় দিয়া আমরা